রাজশাহী বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 16 আগস্ট 2025 শনিবার বাদ আসর বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটিতে উপজেলা যুবদলের সাবেক সদস্য খালিদ মাহমুদ মিঠুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, বাঘা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঘা শাহাদুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন জমাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক ইকবাল হিমেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও আরোগ্য লাভ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কিন্তু এই খুনি হাসিনা এই দীর্ঘ 17 বছরে কমপক্ষে 10,000 মানুষকে খুন করেছে। তার জন্য ন্যূনতম 10,000 বার ফাঁসি হয়েছে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। এই সকল জালিয়াতি চক্রের মোকাবেলা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর রহমান, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। প্রত্যেকটা জায়গায় শুনবেন, প্রত্যেক 5 তারিখের পর একটা জায়গায় আলামিনের নেতৃত্বে কোথাও কোনো ধরনের অপকর্ম হয় নাই। একটা জায়গায় চাঁদাবাজি দেখে করেছি, আমরা রাত থেকে পাহারা দিয়েছি, আমরা হিন্দু বাড়িতে পাহারা দিয়েছি, আমরা সকল সমস্যার সময় আলামিন ভাইকে কাছে পেয়েছি। তাই বাংলাবাসীর বাংলা উপজেলা যুবদলের পক্ষ থেকে আলামিন ভাইকে বলতে চাই, সংগ্রামী উপস্থিতি, আপনারা সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের নয়নের মণি সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের বাংলাদেশ তিনি পরিচালনা করেছেন, আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া 81তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাঘাবাসীর প্রিয় ক্লিন ইমেজের নেতা প্রিয় আলামিন জমাদার ভাই। এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন বড় ভাই মিঠু ভাই সহ সকলকে যারা জড়িত আছেন আজকের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল। নিজ নিজ দেশের মাঠে চলে যান, ঠিক করেন। বাগান পরিবেশ নষ্টের জন্য কোটি কয়েক মানুষ দায়ী। এখানে অনেক বিদ্যার্থী নেতা কর্মীরা আছেন, তারা কখনো কারো কাছে গিয়ে 5 টাকা চাঁদা দাবি করে না। আজকে আমরা এখানে একটা প্রোগ্রাম করছি, কেউ বলতে পারবে না আমরা কারো কাছে গিয়ে 5 টাকা চাইছি, কারো কাছে 5 টাকার জন্য হাত পেতেছি। আমরা প্রোগ্রাম করি নিজেদের সামর্থ্য অনুযায়ী করি, আমরা কারো কাছে 5 টাকার জন্য চাই না। এবং যারা চাঁদাবাজি, যারা খুনের সঙ্গে জড়িত, আমরা আহ্বান জানাচ্ছি আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন এবং বাঘাকে একটি শান্তির জায়গায়। অনুষ্ঠানের সভাপতি আল আমিন জমাদার তার বক্তব্যে বলেন, 24-এর 5 আগস্ট 71কে হাত বানিয়েছে, আমরা যখন বাইরে যেতাম আমার বড় ফোন আমি বাসায় রেখে যেতাম, যখন রাস্তায় যেতাম ওখানে র্যাব, পুলিশ, বিডিআর এভাবে মানুষকে শুধুমাত্র উলঙ্গ করতো না, সমস্ত পা থেকে মাথা পর্যন্ত মানুষকে চেক করতো এবং দেখতো তার ফোনে, তার ফেসবুকে, তার পুরো ছবিতে সে বিএনপির সঙ্গে বা এই আন্দোলনকারীর সঙ্গে কিনা। সংগ্রামী ভাইয়েরা আমার, এভাবে আন্দোলন করেছি। বসিলা 40 ফিটের মাথায় যখন এই মকবুল হোসেনের মাথায় গুলি লাগে, তার থেকে মাত্র 5 হাত দূরে আমি আমাদের ছিলাম। আমি দেখেছি একটা মানুষের গুলি লাগার পরে তার অপরাধ, আমি দেখেছি একটা মানুষের গুলি লাগার পরে সে কতটুকু গুরুময় হয়ে পড়তে পারে, তার মাথার খুলি উঠে যায়। রাস্তার এই পাশে আমার পাশে আমার অবস্থান ছিল, সেখান থেকে আমার মায়ের দুধের জন্য আমিও ফিরে এসেছি। আমার মতো বহুত মানুষের মায়ের মুখ খালি হয়েছে। এই আন্দোলনের মানে কিন্তু এই নয়, এই আন্দোলনের মানে কিন্তু এই নয় যে আমরা আবার নতুন ভাবে লুটেরা হয়ে উঠবো। এই আন্দোলনের মানে এই নয় যে আমরা স্বৈরাচারীর চরিত্রে চলে যাবো। এই আন্দোলনের অর্থ এই নয় যে আমরা স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য পদবি নিয়ে সাধারণ ত্যাগীদের আমরা অবহেলিত করবো। ঠিক সংগ্রামী ভাইরা আমার, 5 তারিখের পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব থেকে যত এনএসআই ডিজে পাই, আমি চ্যালেঞ্জ করে জনসভায় বলছি, আমার পিছনে সমস্ত এনএসআই গোয়েন্দা বাহিনী দেখুন, যদি কোথাও কোনো কাজের বিনিময়ে আমি এক কাপ চা খেয়ে থাকি, আমি রাজনীতি থেকে চিরদিনের জন্য আমি ইতিমধ্যে শুনতে পাচ্ছি
এখানে অনেক ব্যবসায়ীদের কিছু কিছু মানুষকে টাকা না দিলে ব্যবসা করা যাচ্ছে না। দীর্ঘ 15 বছর 16 বছর থেকে তারা ব্যবসা করেছে, তাদের কোনো ব্যবসায়িক ভাবে ভুল হতে পারে, সেটা ব্যবসায়িক সমিতি সমাধান করবে। রাজনৈতিক মানুষের কাছে আশ্রয়ের জন্য আসে, রাজনৈতিক মানুষের কাছে মানুষ বিপদে পড়লে সমাধানের জন্য আসে। আমরা অর্থের বিনিময়ে যদি আপনাদেরকে হেনস্থা করি, অর্থের বিনিময়ে যদি আপনাদের কাজ করে দিই, আমাদেরকেও শেখ হাসিনার মতো বিদ্যমান দেখাতে দেশের মানুষের সময় লাগে। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, আপনারা আজকে উপস্থিতি প্রমাণ করে দেয়, আপনাদের এখানে যারা উপস্থিত আছেন এই উপস্থিতি প্রমাণ করে দেয় আমাদের ভালোবাসা কোন পদের কেউ হাত বাড়াতে পারে। অনুষ্ঠানের শেষে দেশমাতার সুস্থতা ও গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।